গাইস, আমার ফটোশপ আমার টিউটোরিয়ালে আমি হিরো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে ফটোশপ ব্যবহার করে একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় অথবা একটি ছবির সাথে অন্য একটা ছবি যুক্ত করা যায়। প্রথমে আমি ফটোশপ খুলে নিলাম, পর ফাইল থেকে ওপেন ক্লিক করে ডেস্কটপ যে কোনো একটা ছবি নিয়ে নেবো আমার পছন্দ মতো, যে ছবিটার সাথে আমি কাজ করতে চাই। আমি এই ছবিটা নিয়ে নিলাম, শাকিব আল হাসান আমাদেরকে শেয়ার করবো তার গার্লফ্রেন্ড। আমি জুম টুলের সাহায্যে ছবিটা একটু বড় করে নেব, এরপর সিলেকশন টুলের সাহায্যে ছবিটা আমি সিলেকশন নিয়ে নেব। যে অংশটা আমার দরকার সে অংশটা আমি সিলেকশন করে নেব। গাইস, সিলেকশন করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন সিলেকশনটা ভালো হয়। যদি আপনার সিলেকশন ভালো হয় তবে আপনার ছবিটাও ভালো হবে, দেখতে সুন্দর দেখাবে এবং ন্যাচারাল দেখাবে। সেক্ষেত্রে আপনি সিলেকশনটা যত্ন সহকারে নিতে পারেন। কারণ আমি দ্রুততার সাথে করতেছি তাই হয়তো সিলেকশনটা ভালো হচ্ছে না, কিন্তু আপনারা যখন করবেন সিলেকশনটা যত্ন সহকারে নেবেন, তাহলে আপনাদের ছবিটা দেখতে ভালো দেখাবে। ওকে গাইস, আমার সিলেকশন হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ক্লিক করে সেই ছবিটার সম্পূর্ণটা সিলেকশন করে নিতে হবে। এরপর লেয়ার এসে ডাবল ক্লিক করে মাউসের নিউ লেয়ার এসে গেছে আমাদের। ডাবল ক্লিক করার পর এখানে লিখতে হবে বি ও এন পি, ওকে। নাও ক্লিক প্রথম বটন প্রেস করার পর আমাদের ছবিটা আমরা পেয়ে গেলাম। এখন আমি সিলেকশন সরিয়ে দেবো, সিলেক্ট। ওকে, এখন আমরা আমাদের মূল ছবিটা পেয়ে গেছি, যেটাকে আমরা আলাদা করব। ওকে, ছবিটাকে আমি পাশে রেখে দিলাম। গাইস, এখন আমি অন্য ছবিটা নিয়ে নেব, যে ছবিটা আমি যুক্ত করব বা যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করতে চাই। ওকে, আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটাকে আমি ওকে গাইস, দুটো ছবি আমি আলাদা আলাদা করে নিলাম। মুভি, এই ছবিটাকে আমি টেনে এই ছবিটার উপর ড্রপ করে দেবো। ছবিটাকে আমরা এখান থেকে যেদিকে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। ছবিটার সাইজও পরিবর্তন করতে পারা যাবে। এজন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ছবিটাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। ব্যাস, তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে একটা ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। লেয়ারে এসে আপনার যেটা করতে হবে, লেয়ার গুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক মাউসের মার্জ ভিজিবল অথবা মার্জ লেয়ার, ফাইলে ক্লিক করে সেভ আস, ছবিটাকে সেভ করার জন্য ডেস্কটপ সেভ। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি ছবিটা এখানে এসে গেছে। যে ছবিটা নিয়ে তখন আমরা কাজ করেছি, দেখা যাচ্ছে একটা ন্যাচারাল ছবি আমরা পেয়ে গেলাম।
ধন্যবাদ এরকম আমার সাথে থাকার জন্য, আমার সব টিউটোরিয়াল দেখার জন্য। যদি আর কোনো সাহায্যের দরকার হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক www.facebook.com/heroctg এখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন সবাই।